আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হয়তো অনেকে জানি যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল। তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী হযরত মূসা আলাইহিস সালাম। মনে প্রশ্ন জাগতে পারে, কেনই বা ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পিছনে কি কারণ ছিল? চলুন তবে জেনে নেওয়া যাক। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের প্রিয় বানালেন। তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য। এমনকি মিশরের বাদশাহও তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না। একবার সেই এলাকায় দুর্ভিক্ষ হয়, যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন। মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত। একদিন ইউসুফ আলাইহিস সালামের ভাই, যিনি ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিয়েছিল, তিনিও মিশরে চলে আসে। ইউসুফ আলাইহিস সালাম যখন এই বিষয় জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে, তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার জন্য চিন্তা করেন। তিনি তার ভাইদের বললেন, এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপর রাখবে, তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে এসো। ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি যখন এই কথা জানতে পারেন, তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন, তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগত জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল। কারণ ইউসুফ আলাইহিস সালামের বাবা মা বলে কথা। ইউসুফ আলাইহিস সালামের বাবা তার ছেলেকে দূর থেকে জিজ্ঞাসা করেন, এই সৈন্যবাহিনী কার? তার ছেলেরা উত্তর দিলেন, এই সৈন্যদল আপনার ছেলের। তখন নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে বললেন, হে আল্লাহর নবী ইয়াকুব, দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন। আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেশতা জমিনে চলে এসেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন, কারণ 40 বছর পর তাদের সাক্ষাৎ হয়েছে। তারপর ইউসুফ আলাইহিস সালাম পিতাকে জাঁকজমকভাবে তার আসনে বসালেন। তার ঈমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাথার মুকুট নবী ইউসুফ আলাইহিস সালামের পায়ের কাছে রেখে আল্লাহর দ্বীনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইহিস সালাম এবং তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন। আর বনি ইসরাইলরা মিশরের অধিবাসীর সঙ্গে থাকতে শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম এই সময়ে একটা শহর বিস্তার করলেন, যার নাম তিনি কৌশল রাখলেন। সময় যাচ্ছে, এই ঘটনার প্রায় 24 বছর পর ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুসজ্জায়, তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেয়া হয়। ইউসুফ আলাইহিস সালাম তার পিতার ইচ্ছা মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালামের পাশে তাকে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসন শুরু করেন। মিশরের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর রহমত মনে করতেন। যখন ইউসুফ আলাইহিস সালাম মারা যান, তখন সবাই চাইলেন তার কবর মুবারক যেন আমাদের মহল্লায় বানানো হয়, যাতে তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাইহিস সালামের দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে, যাতে নীল নদের পানি তার দেহ মুবারক ছুঁয়ে সেই পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছে যেন সবার উপরে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। তারপর ইউসুফ আলাইহিস সালামের দেহ মুবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর আগে বলেছিলেন যে আমি হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে শুনেছি যে এমন সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে। তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার দাদা, বাবা এবং বড়দাদার পাশে দাফন করে দিও। এভাবেই দিন কাটতে লাগলো আর সময় বদলাতে লাগলো। এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরাইলের উপর মানবিক নির্যাতন শুরু করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন এবং বললেন, আল্লাহ তাআলার আদেশ, ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে, তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাবা এবং দাদার কবরের পাশে দাফন করা হয়। তখন মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদের জিজ্ঞাসা করলেন যে কে এমন আছো যিনি জানেন যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় দাফন করা হয়েছে? তখন এক বৃদ্ধা নারী বললেন, আমি জানি ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় রয়েছে। তারপর সেই বৃদ্ধা মূসা আলাইহিস সালামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখনই মূসা আলাইহিস সালাম কফিন ভরা দেহ নীল নদ থেকে তাদের সঙ্গে ফিলিস্তিনে নিয়ে পৌঁছে গেলেন। প্রায় 400 বছর পর ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা পূরণ হয়। তাকে তার বাবা, দাদা এবং বড়দাদার পাশে দাফন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের এই ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।